মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মাকে কিন্তু সন্তানরা শেরপুর বিসিক মাঠে রাস্তার পাশে ফেলে রেখে চলে গিয়েছেন। আমরা যেটুকু জানতে পেরেছি, যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন বা যারা দেখতে পেয়েছেন, তারা দেখেছেন যে আজ দুপুর 2টার দিকে এখানে আসলে কিছু কাপড়ের দলার মতো মনে হয়েছিল প্রথমে। পরবর্তীতে তারা দেখেছেন যে না, এটি আসলে কাপড় না, এখানে মানুষ রয়েছেন একজন। তো সেই মানুষকে এখানে, সেই মাকে এখানে ফেলে রেখে গিয়েছেন কে বা কারা। পরবর্তীতে এলাকার লোকজন এখানে এসেছেন, এসে তাকে সেবা শুশ্রূষার চেষ্টা করেছেন, তাকে কেক পানি খাওয়ানোর চেষ্টা করেছেন। এখানে আসলে প্রচুর মশা ছিল এই জায়গাটিতে, তারা কয়েল কিনে এনে এখানে দেওয়ার চেষ্টা করেছে। মা ডাক সেবা করে নাই, রাস্তাঘাটে ফেলাই থেকে গেছে, এর জন্য মানুষ বাড়ে না। মা ছেলে মায়ের ফেলাই থেকে গেছে। কেউ যদি না পারেন, আপনারা কেউ যদি না নিতে পারেন আমার দিয়ে দিবেন, আমি নিজে ভালো করবো, ভালো করে চিকিৎসা করে আমি পাইলে নাইলে তার আমি মাটি দিয়ে থাকবো। আমি খেতে না এলো আজকে 6বার গেছি, কিন্তু দেখি না 2টার সময় খেতে থেকে গেছি, দিয়ে খালি খেতাটা আছে, মানে মানুষকে কোনো বোঝা যায় না। তারপরে আবার আসতেছি, তখন দেখি কি লোকজন জমা হয়েছে, মানে মুরব্বী এখানে আছে, একজন সবাই জমা হয়েছে এখানে। ওরা জিজ্ঞেস করছে আপনি কি রেখে গেছে, বলছে ছেলে রেখে গেছে। আপনি দেশে বাড়ি কই, বলছে কি শেরপুরে। এই 2টা কথাই বলছে, আর কোনো কথাই বলে নাই। 2টা থেকে দেখতেছি যে সবাই বলতেছে 11টার দিকে কে বা কারা হইতে পারে তার পরিবারের লোকজন এখানে ফেলে রেখে গেছেন তাকে। সে একজন বয়স্ক মহিলা, চলাফেরা করতে পারে না, তাকে অবশ্যই ফেলে রাখছে। কারণ হইতেছে তাকে যে সেবা যত্ন করা উচিত সেটা মনে হয় তারা করতে পারতেছে না। বিষয়টা অনেক ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে গেছে আমাদের এলাকায়, এই বিসিক মাঠে। কিন্তু সবাই আসতেছে, দেখতেছে। আমরা অনেক জায়গায় ফোন দিছি, 999-এ কল দিছি, তারপরে হচ্ছে অনেকে ফোন দিয়ে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করতেছে না। আমরা চাই সবাই মিলেমিশে এই ঘটনার একটা সমাধান করুক এবং কি সেই মহিলাটার একটা ব্যবস্থা হোক। সে চলাফেরা করতে পারে না, অবশ্যই তার যদি আমরা একটা ব্যবস্থা করে দেই তাহলে তার বাকিটা যে পথ আছে, তার যে জীবন যেহেতু আছে, তার ব্যবস্থাটা অবশ্যই করা উচিত মনে করি আমরা। কোন মায়ের সন্তান তার মাকে অসুস্থ অবস্থায় ছেঁড়া কাঁথা দিয়ে পিছিয়ে রাস্তায় ফেলে দেয়, এইটা আমরা 3টা পৌনে 4টার দিকে উপলব্ধি করতে পারি। এটা একটা জীবিত, মানে একটা পাগল। তো যার যার জায়গা থেকে ওরা বুঝতে পারে এটা তারা পাগলই ভেবে নিছে, কিন্তু পাগল হলেও তো এইখান থেকে সরানোর করার কথা। তো এই মহিলা কোনো কথা বলতে পারে না, বলতে পারে তার 2টা ছেলে আছে এবং শেরপুরে বাড়ি, এই কথা ছাড়া সে আর কিছু বলতে পারে না। যেটুকু জানতে পেরেছি, এলাকার কিছু তরুণ এবং পার্শ্ববর্তী যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানকার লোকজন কিন্তু 999-এ বেশ কয়েকবার কল দিয়েছেন, স্থানীয় প্রশাসনের কাছে কল দিয়েছেন, অনেক জায়গাতে কল দিয়ে কিন্তু তারা কারো কাছ থেকে কোনো ধরনের সাড়া পাননি। এবং পরবর্তীতে শেরপুরের একটি স্বেচ্ছাসেবী দল তারা এই খবরটি পেয়ে ছুটে আসেন এবং কিছুক্ষণ আগে এখান থেকে সেই মাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গিয়েছেন। আমরা যেটুকু জানতে পেরেছি যে সেই মাকে প্রাথমিক চিকিৎসা শেষে আসলে যদি এর মধ্যে তার পরিবারকে খুঁজে না পাওয়া যায়, তার কোনো স্বজন খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে শেরপুরে 2টি বৃদ্ধাশ্রম রয়েছে, সেই বৃদ্ধাশ্রমগুলিতে তারা দিয়ে আসার কথা বলেছেন। এবং আমরা যেটুকু জেনেছি যে তার 2জন সন্তান রয়েছে। সেই মা আসলে বেশ কিছুক্ষণ আগে এখানে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছিলেন এটুকু, যে তার ছেলেরা তাকে এখানে রেখে গিয়েছেন, কিন্তু সে তার ঠিকানায় শুধু শেরপুর বলেছেন এবং বিস্তারিত আর কিছু জানাতে পারেননি, যেহেতু সে অসুস্থ। এবং এখানে যখন ছিলেন তিনি কিন্তু আসলে নাড়াচাড়া করতে পারেন না, তিনি একেবারেই শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। এবং তাকে তিনি এখানে যে কাপড়গুলো রেখে দেওয়া ছিল সেখানে কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ সে রয়েছে এবং সেগুলো খুবই নোংরা অবস্থায় ছিল। এবং এখানে কিন্তু তার আসলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু এই বিছানাতেই করেছে। তো এখন পর্যন্ত শেরপুরের স্বেচ্ছাসেবী দল রক্ত সৈনিক বাংলাদেশ তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে এবং সবাই বলছেন যে এই ঘটনাটি ন্যাক্কারজনক একটি ঘটনা। সেই সন্তানরা চাইলে পারত সমাজের 10 জনের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে তার চিকিৎসা চালানোর, অথবা তারা চাইলে যদি তাদের বোঝা মনে হতো তাহলে কিন্তু তারা চাইলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারত। এখানে স্থানীয়রা দাবি করেছেন যে এমন ঘটনা যেন না ঘটে, এমন সন্তান যেন আর কোনো মার গর্ভে তৈরি না হয়, এবং এমন কোনো সন্তান যারা তাদের বাবা মাকে কষ্ট দেয়, যারা বাবা মাকে ফেলে দিয়ে যায়, তাদের যেন কঠিন শাস্তির দাবি করেছেন
এলাকারবাসী। শেরপুরের বিসিক শিল্পনগরী থেকে আমার কাছে এই ছিল সবশেষ। এস এম জুবায়ের, ডিবিসি নিউজ, শেরপুর।